কোনো সহযোগিতাই না পাই, তাহলে আমরা আত্মহত্যার পথই খুঁজে নেব, তাছাড়া তো কিছু করার নেই। আমরা মনে হয় ব্যর্থ হয়ে গেলাম। সুজনের পরিবার, সুজনের স্ত্রী, 2 সন্তান, তারা এই কবরের পাশে, সুজনের কবরের পাশে অবস্থান নিচ্ছে ভাই। এখানেই তাদের বাড়িঘর, এখানেই তারা এখন থেকে থাকবে। কারণ মানুষ তাদের কয়দিন থাকতে দিবে, কয়দিন খাওয়াইবো, কে কয়দিন কারে দেহে ভাই। ভাই আমরা মনে হয় পারলাম না, আমি মনে হয় ব্যর্থ হয়ে গেলাম গা। এই যে দেখেন, এখানে তারা পাটি নিয়ে, বিছনাপাতি নিয়ে, ল্যাং পাতিল নিয়ে এখানে অবস্থান করতেছে। মানুষ এখানে না খাবার দেয়, এখানেই খায়। যখন খাবার না দিবে তখন হয়তো পাক করে এখানেই খাইতে হবে, এখানেই থাকতে হবে। আমরা সুজনের বিষয়টা জানেন। এখন কি করবেন বোন, কি করার আছে বলেন তো? আমি তো ভাই জানি না কি করব, এখন আমার থাকার জায়গা নেই। কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব কিছুই জানি না। আজকে 19 দিন হয়ে গেছে, আমার শ্বশুর এখনো আসে নাই বাড়িতে। মানুষের বাসায় কয়দিন থাকবো আমরা, কয়দিন খাবো, এর জন্য কোনো জায়গা নাই দিকে। এখন এই জায়গায় এসে আশ্রয় নিছি বাচ্চা কাচ্চা নিয়ে, যে এই জায়গায় থাকবো, এই জায়গায় যা করার করবো। আর যদি কোনো সহযোগিতাই না পাই, তাহলে আমরা আত্মহত্যার পথই খুঁজে নেব, তাছাড়া তো কিছু করার নেই। বাবা, তোমার নাম কি জানো মা? সাজিয়া। ছোয়া তোমার নাম? সাজিয়া মোহাম্মদ ছোয়া। আচ্ছা ছোয়া, কি করবো এখন বাবা, বলো তো আমাদের কি করার আছে এখন? তুমি কি চাও বলো তো বাবা? আমরা চাই যেন আমরা দাদুদের বাসায় থাকতে পারি এবং যেন আমরা 2 ভাই বোন সঠিক অধিকার বুঝে পাই। এখন যদি অধিকার আমরা বুঝিয়ে না দিতে পারি, যদি অধিকার তারা বুঝিয়ে না দেয়, এখন আমরা কি করবো বাবা? তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো বাবা, আমাদের কি করার আছে এখন? আমরা তো চেষ্টা করতেছি, পারতেছি না। কোন প্রশাসনিক প্রধানমন্ত্রী কিছু বলবা, বলো তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের জন্য সাহায্য করে প্রধানমন্ত্রী। আমি তো কোনো কুল কিনারা দেখতেছি না ভাই। এই বাচ্চা 2টা নিয়ে এই কবরের পাশে কয়দিন থাকবো, কয়দিন মানুষ খাওয়াইবো? আমি পারতেছি না ভাই, আমি মনে হয় ব্যর্থ হয়ে যাইতেছি। আপনারা একটু সহযোগিতা করেন না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার নজরে কেউ একটু দেন না ভাই। গাজীপুর জেলা প্রশাসন, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, আমাদের মাননীয় এমপি মুজিবুর রহমান সাহেব, ওনার নজরে একটু আমরা দেন না। বিএনপির নেতাকর্মী যারা আছেন, অন্যান্য দলের নেতাকর্মী যারা আছেন, তারা একটু আমাদের পাশে দাঁড়ান না ভাই। এই পরিবারটা পাশে দাঁড়ান না। এই রোদের মধ্যে এই বাচ্চাটার মুখের দিকে চাওয়া যায় না। এই মার কুলে ঘুম পাড়তেছে, এই পাটিতে এখানেই শুয়ে রয়েছে, এইখানে ওষুধ, এইখানে র্যাং পাতিল। কয়দিন থাকবো, কয়দিন মানবিক ভাবে এই জীবনযাপন করব? আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমি বারবার আজকে মনে হইতেছে যে আমি মনে হয় ব্যর্থ হয়ে গেলাম। আপনার শ্বশুর শুনলাম যে কিছু জায়গা সম্পত্তি বাচ্চাদের নামে দিবে। না এগুলা না, ওনারা শুধু এগুলা ছলনা করতেছে একের পর এক। শুধু ওনারা এভাবে দিন পার করতেছে। আজকে 19 দিন হয়ে গেছে, উনি তো আসেই নাই। উনি দিবে কিভাবে? উনি তো আসেই নাই। আইসা যে কথা বলবে আমাদের সাথে,